ভিউয়ার্স, যখন বিদেশি ইমিগ্রেশনগুলো বাংলাদেশের পাসপোর্ট দেখে না, তখন নাক ছিটকায় এরা। মানে এটা একটা কমন সিস্টেম হয়ে গেছে বর্তমানে। এরা যখন বাংলাদেশের পাসপোর্টটা দেখবে, নাকটা ছিটকায় নেবে অন্যদিকে। তো আপনি যে দেশেই যান না কেন, মানে বর্তমানে এই অবস্থা আর কি। বাংলাদেশের প্রতি আমি আসলে বলতে কষ্ট হয়, বাট নিজের কাছেও অনেক সময় আসলে লজ্জা লাগে এই পরিবেশটা দেখার জন্য। যেমন ইমিগ্রেশনে আমার সামনে কিন্তু অনেক লোক ছিল, দেখা গেছে তাদের জন্য 2 মিনিটের বেশি 3 মিনিটের বেশি সময় লাগে না। যখন আমার সিরিয়াল আসলো, তখন কিন্তু তারা একে একে আমার সমস্ত ডকুমেন্টস, আমি হোটেল বুকিং একদিনের ছিল, যে আমার একদিন কেন, আমি এখানে 12 দিন থাকবো, আর নেই কেন। তো আমি বললাম যে আমার যদি হোটেল ভালো লাগে আমি সেখানে থাকবো, না লাগবে আমি অন্য জায়গায় যাব। তো রিটার্ন টিকিট দিলাম, দেওয়ার পরে মানে একের পর এক কোশ্চেন যে শুরু করছে ওখান থেকে। তারপর তার অফিসারকেও ডেকে নিয়ে আসছে। সে যদি আমাকে কিছু নিজের থেকে না বলে, আমি তো আর নিজের থেকে বলতে পারি না। সে যেটা কোশ্চেন করে আমি সেটা উত্তর দিই। তো অফিসার আসার পরে বললো যে যে তুমি তোমার অর্থ উপার্জনের জন্য কী করো, বা তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো। তখন আমি বললাম যে দেখ, আমি এই দেশে থাকি, আমি যে দেশে থাকি সেই দেশে, যে দেশে থাকি তো আমি ওখানে লিভিং করি। তখন উনি বললো যে তোমার কোনো কার্ড আছে ওই দেশে। পরে আমার রেসিডেন্সি কার্ড দেওয়ার পর, ও ওকে ওকে, পরে চেক করলো আর কি, 1 মিনিট লাগে না। চেক করে পরে বলে যে ইউ ক্যান গো, মানে একটা সিল দিয়ে দিল, 1 মিনিটও লাগে না। এটা কিন্তু বাংলাদেশের পাসপোর্টে জুড়ে না, এটা কিন্তু আমি উন্নত একটা দেশের রেসিডেন্সি আছে সেই জন্য কিন্তু। তো আমার পাশে এবার আরেক লাইনে বাংলাদেশি ভাই ছিল একজন, দেখলাম ওনাকে একের পর এক কোশ্চেন করতেছে। আমি কিন্তু ইমিগ্রেশন শেষ করে ওনার জন্য ওয়েট করলাম অনেকক্ষণ, তারপরে ওনাকে আমি দেখলাম না আসতে। মানে আমি যতটুকু ওইখানে থাকা অবস্থায় শুনছিলাম যে উনি 5 দিনের হোটেল বুকিং আছে, উনি 10 দিনের জন্য আসছে, আর বাকি 5 দিনের নেই কেন। তারপরে হোটেল বুকিং 5 দিনের কেন করছিস খালি, এরপরে কোথায় যাবি, কোথায় থেকে কোথায় তোর প্ল্যান, রিটার্ন টিকিট A to Z, একের পর এক চেক, কত টাকা নিয়ে আসছে সমস্ত কিছু। আমাকে কিন্তু আর কোনো কোশ্চেনই করেনি। আমার ওই রেসিডেন্সি কার্ড দেখার পরে খালি জাস্ট ওইটাই দেখছে। যদি ওইটা না থাকতো তাহলে হয়তো আমার সাথে সেম জিনিসটা হতো। তো আপনাদেরকে আমি বলি, যারা বাংলাদেশ থেকে আসবেন, দেখেন কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। বাংলাদেশি পাসপোর্টের প্রতি এদের একটা নেগেটিভ হয়ে গেছে। একবার যখন একটা রিউমার ছড়ে না, তখন সব জায়গায় ইমিগ্রেশন টু ইমিগ্রেশন এরা কিন্তু সব কিছু খবর রাখে প্রত্যেকটা দেশ সম্পর্কে। তো আপনার প্রতি যেহেতু এরকম মনোভাব, তো আপনার সমস্ত কিছু পারফেক্ট নিয়ে আসা লাগবে, যাতে আপনাকে কোনো চান্স না পায়। যদি একটা চান্স পায় তাহলে কিন্তু আপনাকে হেনস্থা করবে। তো যদি আপনি 10 দিন থাকেন, তাহলে 10 দিনের জন্য হোটেল বুকিং আপনি কখনোই দেবেন না। এই জিনিসটা যদি দেন, তাহলে পরবর্তীতে আপনি বিপদে পড়ে যাবেন। অন্য জায়গায় মুভ করতেছিলে আরও বেটার কিছু পেলে আপনি সে জায়গাটায় মুভ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি 2 দিন 3 দিন যাই দেবেন, দেওয়ার পরে আপনি বাকি সময়টা কিন্তু অন্য জায়গায় চেঞ্জ করতে পারতেছেন, হোটেল বা ভালো পেলে সেখানে যেতে পারতেছেন। আর যদি ফ্রি হোটেল বুকিং করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো, কারণ আপনি তাহলে ক্যান্সেল করতে পারবেন। তো সেটা আপনারা যেভাবে করেন সমস্যা নেই, বাট এয়ারপোর্টে আপনারা ওইটা কিন্তু এক্সপ্লেন করতে পারবেন সুন্দরভাবে। তাদেরকে যদি উপস্থাপন করেন কোনো সমস্যা নেই। আপনি যদি উপস্থাপন না করতে পারেন তাহলেই প্রবলেম। তাদেরকে রিজনটা তারা আপনার কাছে জানতে চাইবে, আপনি তাকে ব্যাখ্যা করবেন, আপনার ব্যাখ্যায় যেন সে সন্তুষ্ট হয়। তারপরে বিষয়টা ইয়ার রিটার্ন টিকিট, এটা কিন্তু আপনার 100% থাকতে হবে। এখান থেকে যে আপনি এক্সিট করবেন, এটা কিন্তু তারা আপনার একটা চেকও করবে। সামটাইম আপনার লাক ভালো চেক করে নেয়, কিন্তু তারা যখন সন্তুষ্ট হবে আপনার প্রতি, অনেক কিছুই চেক করবে না। সন্তুষ্ট না হলে একে একে খুঁজে খুঁজে সব বের করবে। এটা সব দেশের ইমিগ্রেশনই। তো আপনার এয়ার টিকিটটা রিটার্নটা 100% শিওর রাখবেন। পরবর্তী দরকার আপনি ওটা চেঞ্জ করবেন, কিছু টাকা খরচ হবে, সমস্যা নেই। আপনি যদি পিছাইতে চান পিছাইতে পারবেন, এগোতে চাইলে এগোতে পারবেন। তো ওইটা আপনাদের যেভাবে ভালো হয় করবেন। তারপরের বিষয়টা আপনার ডলার, আপনার ক্যাশ টাকাটা সবসময় সাথে রাখবেন, এটা আপনাকে অনেক সাপোর্ট করবে। মিনিমাম যে কোনো দেশে যাবেন $1000 মিনিমাম এটা সাথে রাখবেন। ওই টাকা আপনি ইউজ করবেন না করবেন ওটা আপনার ব্যাপার। ওই টাকা কিন্তু আপনার টাকা আপনারই থাকবে। আপনি যদি ট্রাভেল করতে আসেন, এই ক্যাশ টাকাটা সাথে রাখবেন। এইটা না রাখলেই প্রবলেম। যখন আপনি ক্যাশ টাকাটা 1000+ মানে 1000 টাকার উপরে রাখবেন, তখন ওই টাকাটায় কিন্তু আপনাকে অনেকটা সাপোর্ট দেবে। আপনার সব দেশ কিন্তু আপনার ওই ব্যাংকে কত আছে আপনার ওইগুলা দেখতে যাবে না, ক্যাশ কত আছে আপনার কাছে, এইটা ভ্যালু বেশি। এই ক্যাশটা মিনিমাম $1000 আপনারা সবসময় রাখবেন। যাই হোক, এরপরে ইমিগ্রেশন শেষ করে
আপনার আরেকটা জিনিস বলি, এয়ারপোর্টে ওখান থেকে ট্যাক্সি দেবেন না, ওখান থেকে অনেক এক্সপেন্সিভ। এয়ারপোর্ট যে কোনো দেশেই এয়ারপোর্টে আপনি ট্যাক্সি নেবেন 10 টাকার জায়গায় 20 টাকা হবে মিনিমাম, আরও বেশিও হয়। তো এয়ারপোর্ট থেকে একটু দূরে অপোজিটে রোড আছে, মাঝখানে ফ্লাইওভার ব্রিজ আছে, অপোজিট সাইডে আসবেন, ট্রেন স্টেশন এমআরটি স্টেশন আছে, ওখানে নিচের থেকে আপনি ট্যাক্সি নেবেন, বা এমআরটিতে আপনি যদি চিনেন জানেন এমআরটিতে যেতে পারেন, তাহলে আপনার জন্য সেটা কিন্তু অনেক সস্তায় হবে। তো ওখান থেকে আমার বাংলাদেশি যে এরিয়া, যেখানে বাংলাদেশি বা ট্যুরিস্ট যে স্পট, সব দেশের লোকই পাবেন আপনি। তো বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন, বাংলাদেশি খাবার পাবেন, কত সুন্দর সুন্দর খাবার দেখেন, এখানে সব ধরনের বাংলাদেশি খাবার পাবেন। তো এই এরিয়াটার নাম হচ্ছে আপনার 45/5 সুকুমবিট সুই 3, এটা থাইল্যান্ডের যে এরিয়া। এইখানে আসতে আপনার ট্যাক্সিতে সময় লাগবে, আমি স্ক্রিন আপনাকে দেখাচ্ছি এদের সাইনবোর্ড সহকারে, তাহলে আপনারা দেখতে পারবেন এই এরিয়াটা। তো এখানে আসতে আপনার খরচ লাগবে 350 থেকে 400 বাত, ট্যাক্সি নিয়ে আপনি যদি আসেন। তো আপনি গ্র্যাব ইউজ করলে আরও কিছু কমে আসতে পারেন। ধরেন আপনার বাংলাদেশ থেকে 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনারা এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন, হোটেলগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এখানে অন্য দেশের তুলনায়। নর্মালি মোটামুটি ভালো একটা হোটেল নিতে গেলে আপনি 1000 বাতের নিচে পাবেন না। সর্বনিম্ন এখানে আপনার 700 বা কিছু আছে 500, যেগুলো আপনি একটু 2 স্টারের নিচে এরকম হবে। তো ধরেন এইগুলো আপনি 500 মধ্যে পাবেন। তো কিছু একটু ভিতরে গেলে আপনার 700 বাতের মধ্যে আপনি 3 স্টার হোটেল পাবেন। তো আপনার বাজেটের উপরে আপনি জিনিসটা খুঁজে নেবেন।